আমার বিয়ে হয়েছে, আমার বিয়ে আমার বিয়ে আমার বিয়ে হয়েছে। আরে ভাই ভুলে গেলে আমার বিয়ে হলো সেদিন। ও পিসি, তোমার বিয়ে কবে হলো আমাদের তো বললে না। আমি এদের কোথা থেকে স্থায়ী চাকরি করব? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, তুমি বিয়ে করে সুখে শান্তি থাকো। দেখো বোঝো অবস্থা। বন্ধুরা ভিডিওটা দেখো, আর ভালো যদি লাগে বন্ধুদের শেয়ার করে দাও, আর কেউ সিরিয়াস মাইন্ড নেবেন না ভিডিওটা, আর যদি কারো যদি হার্ট করে থাকি তো আমাকে ক্ষমা করে দেবেন। বলছি রচনা তো পেটুক কেন? জানি না। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। আরে পিসি তুমি ওকে চেনো না, ও তো তোমার দলের নেতা, তো নাম হচ্ছে রচনা। আমরা জানি না কে। ঠিক আছে পিসি, ভালো। বসুন, এসব আমি জানি। পিসি 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 শোনো শোনো শোনো, তো কর। কাদেরকে ভোটে দাঁড় করিয়েছো? চটি ফুটি খেয়ে দেবে। এত লবিত্রে কেন পিসি? রচনা এত লবিত্রে কেন? দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে। যতবার আসবো ততবার এখান থেকে সে দই নিয়ে যাব। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কারণ আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে। হ্যাঁ হ্যাঁ, মামার বাড়ির আবদার জন্য টক দই তুমি বাড়িতে নিয়ে বাজার থেকে দোকান থেকে কিনো, কলকাতার দোকান থেকে কিনে নেবে মরা। সাধারণ মানুষের কাছ থেকে দই নিয়ে বাড়িতে নিয়ে যাবে, নিজে খাচ্ছ হচ্ছে না, আবার বাড়িতে নিয়ে যাচ্ছ, লজ্জা করে না? রচনা দিদি সত্যি বলছি, মানে তোমার মনে হয় পেটুক আমি এখনো দেখিনি, যে মানে ভোট প্রচারে গিয়ে মানে পেট ভরে খাচ্ছ। মানে আগে যেত জিতে তাদেরকে সেবা যত্ন করো, তারপরে তো তার কাছে খাবে। মানে এখন তো খাচ্ছ ভোটের পরে, তোমাদের তো কোনো দেখতেই পাওয়া যাবে না মানে হুগলিবাসীর মানুষের কাছে। ঠিক বলেছো। তিনি জানান মাটির বাড়িতে বসে কোনোদিনও তিনি খাননি, খুবই ভালো আপ্যায়ন পেয়েছেন তিনি এখানে, কি মিথ্যেবাদী লোক ভাই। খুব তৃপ্তি ভরেও খেয়েছেন। সজনে ডাঁটা, বড়ি ভাজা, লঙ্কা তার খুবই প্রিয়, তাই তিনি চেয়ে খেয়েছেন। টক দই তো ছিল অসাধারণ। পোষায় আর না, যতই দাও ততই চাই। বলছি ও পিসি এই রচনা এগুলো কি করছে? ভোট এসছে বলে কি সাধারণ মানুষের মাঝখানে গিয়ে বসে পড়ছে? লজ্জা হয়, এই মাটিতে আমি জন্মগ্রহণ করে। লোকের মাঝখানে গিয়ে বসে পড়ছে। বাবা গো, রচনা দিদির তো উন্নতি হইয়ে। ও দিদি, এই রচনা দিদি কি করে? এমনি সময় তো পাত্তা পাওয়া যাবে না, এখন তো ভোট এসছে বলে তো সবার সামনে একদম পুরো সবার মাঝখানে ঢুকে যাচ্ছে। কারা এরা? তোমার দলের নেতা তো, নাম হচ্ছে রচনা। কি বলে? তো মহা মুশকিল ভাই। ও ভাই রে, ও ভাই কতই রঙ দেখি প্রত্যেক বছরই পাক সার্কাসে ইফতার পার্টিতে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ইফতারি করেন প্রত্যেক বছরের মতো। এই বছরেও সেই চেনা ছবি, পাক সার্কাসে ইফতারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য তৃণমূল নেতারা রয়েছেন। বলছি ও পিসি, তুমি তো ইফতারে গেছিলে, তা ইফতারে কেমন খাওয়া দাওয়া দিল? ভালো দিয়েছে তো? জানি না। আমি কিন্তু 191 আমি বলে দিচ্ছি। পাবলিক পিসি ভুল হয়েছে পিসি। অনেক কিছু খেলেন। এত ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাব ভাবছি ব্যাগে করে করে। আচ্ছা দিদি, তোমার কাছে আমার একটাই কোশ্চেন, বলবো? বলো। আচ্ছা রচনা দিদি, আমি দই বানানোর জন্য চলে এসেছি খাতা পেন নিয়ে, তা কি কি লাগে, মানে কি কি দিলে মানে দইটা এত ভালো হবে, মানে এটা একটু বিশ্লেষণ করে বলবে? মানে ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। আচ্ছা, গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে আচ্ছা দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট একদম। আচ্ছা দিদি, তোমার এই ফর্মুলা আমি সবার কাছে শেয়ার করে দেবো, সবার কাছে পাঠিয়ে দেবো। যদি এই ফর্মুলা দেখে যদি কারোর যদি দই বানানোর ইচ্ছা হয়, ঠিক আছে, তা চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। যদি সাবস্ক্রাইব যদি না করো তাহলে বুঝতে পারবে। তো ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এইখানেই ছিল আজকের ভিডিও। তো চলো দেখা হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, আর সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও।